ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام সকলে আবেগ ভরে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে দেন ও খেয়াল করে নবীজির শানে অত্যন্ত মহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার আজকের আয়োজিত সৌরপের ঘোষ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দশম বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের ভিতরে অবস্থানরত আমার সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আসুন আল্লাহ পাকের নিকট সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে সুস্থ সবল রেখে অদ্য পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পৃথিবীর মধ্যে একটি দামি মজলিস কোরআন সুন্নাহর মাহফিলে জান্নাতে যাওয়ার আশায় কোরআনের মহাব্বতে হযরত উলামায়ে কেরামের সোহবতে আমাদেরকে আসার বসার, নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবেগ ভরে উচ্চ আওয়াজে দিল থেকে মহাব্বতে আল্লাহ পাকের কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা মোবাইল বা ঘড়িতে টাইম দেখার জন্য, আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফে 18 নং পারার সূরাতুল মুমিনুনের 115 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মন ভরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসে পরকাল সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এক গণনা মতে 6666 আয়াতে কারিমা। এই আয়াতগুলির মধ্যে শুধুমাত্র বিধিবিধান সংক্রান্ত, খুব খেয়াল করে শুনবেন, সময় কম কথা বেশি, চাঁদ উঠে গেছে আরব দেশে, আগামীকাল নামাজ, খুব জরুরি কথা শুনেন। এই কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে 500 আয়াত আল্লাহ পাক বিধিবিধান সংক্রান্ত নাজিল করেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কি জায়েজ, কি না জায়েজ, কি করণীয়, কি বর্জনীয় ইত্যাদি বিষয়ে আমাদেরকে বিধান হিসাবে আমাদের জন্য 500 আয়াত নাজিল করেছেন। বাকি প্রায় 6000 আয়াতে কারিমা 3 ভাগে আল্লাহ ভাগ করে নাজিল করেছেন। এক, তাযকিরু বিআলা ইল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহ পাকের বরত্ব নিয়ে, আল্লাহ পাকের কুদরতের বিবরণ দিয়ে, আল্লাহ পাকের ক্ষমতা আর দাপটের বিবরণ দিয়ে, আল্লাহ যে মহাপরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারে ইত্যাদি বিষয় নিয়ে প্রায় 2000 আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরেছেন। উদ্দেশ্য হলো সবক দেওয়া, হে কুষ্টিয়া জেলার নারী পুরুষ শোনো, তুমি যা মনে চা তাই করতেছো, তুমি যত বড় ক্ষমতার বাহাদুরি হও না কেন, মনে রাখবে, জেনে রাখবে, আমি আল্লাহ হইলাম মহাপরাক্রমশালী। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন ধরে এনে বিচার করার ক্ষমতা আছে। সেই তত্ত্বের প্রতি ইঙ্গিত করতে গিয়ে কোরআনের পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, জায়গায় জায়গায় প্রায় 2000 আয়াতের মধ্যে শুধুমাত্র এই ভয় ঢুকাইবার জন্য নাজিল করেছেন। আল্লাহ পাকের কুদরতের আর ক্ষমতার শক্তির বিবরণ দিয়ে আলোচনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের আয়াত হলো তাযকিরু বিআইয়ামিল্লাহ, বাংলা অর্থ হলো অতীতকালের স্মরণীয় ঘটনাবলী। মূসা নবীর জমানাতে কি হয়েছিল, ঈসা নবীর জমানাতে কি হয়েছিল, আদম নবীর জমানাতে কি হয়েছিল, ইব্রাহিম নবীর জমানাতে কি হয়েছিল, ফেরাউনের সময়ে কি হয়েছিল, আদ, সামুদ, কওমে লূত ইত্যাদি সম্প্রদায়ের সাথে আল্লাহ কি আচরণ করেছিল ইত্যাদি বিষয়ে অতীতকালের স্মরণীয়, বরণীয়
ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রায় 2000 আয়াতের মধ্যে পাড়ায় পাড়ায় সূরায় সূরায় জায়গায় জায়গায় আলোচনা তুলে ধরেছেন। উদ্দেশ্য হলো এই কুষ্টিয়া জেলার নারী পুরুষকে সবক দেওয়া, যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বুঝাইতে চেয়েছেন, হে কুষ্টিয়ার নারী পুরুষ শুনো, এই পৃথিবীতে শুধুমাত্র তোমরাই মানুষ নও, তোমাদের পূর্বে হাজারো জাতির আগমন হয়েছে, যারা পরিমাণের দিক দিয়ে অনেক বড় বড় দেহের অধিকারী ছিলেন, শক্তির বিবেচনায় তোমাদের থেকে প্রবল শক্তির অধিকারী ছিলেন, এবং বিদ্যা বুদ্ধির তুলনায় তোমাদের থেকে অনেক উচ্চাঙ্গের ছিলেন। এত ক্ষমতাধর হওয়ার পরেও ওই যুগের মানুষগুলি আপন আপন যুগের নবীদেরকে অনুসরণ না করার কারণে তাদের যেই পরিণতি হয়েছে, মনে রাখবে, জেনে রাখবে, আমার বন্ধু ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি। যদি আমার বন্ধুকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত, চলনে বলনে সুরতে সিরাতে, কথায় কাজে বিশ্বাসে প্রকাশ্যে গোপনে অনুকূলে প্রতিকূলে, ঘরে বাইরে রাত্রে দিনে, সকল হালতে আমার বন্ধুকে যদি তোমরা অনুসরণ না করো, আগের যুগের উম্মতেরা আপন আপন যুগের নবীকে না মানার কারণে তাদের যেই ভয়াবহ পরিণতি হয়েছে, তোমাদের জন্য সেই পরিণতি অপেক্ষা করতেছে। সেই তত্ত্বের প্রতি ইঙ্গিত করতে গিয়ে আমরা যেন তাদের কথা স্মরণ করে পরে সবক গ্রহণ করতে পারি, এই জন্য অতীতকালের নবীদের এবং জাতি সম্প্রদায়ের কথা পাড়ায় পাড়ায় সূরায় সূরায় প্রায় 2000 আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝেন আপনারা? 3 নম্বর কথা হলো তাযকিরু বিমা বাদাল মউত। বাংলা অর্থ হলো মৃত্যুর পরবর্তী সময়ের অবস্থা কি হবে। আপনি আমি মরে গেলে পচে গেলে কি শেষ হয়ে যাব, না আসল জিন্দেগি শুরু হবে? মরণের পরে আরেকটা জগৎ, পারলৌকিক একটা জগৎ আছে। এটা তো এমন একটা জগৎ, আমার মৃত্যুর সাথে সাথে